إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া রহমানিয়া শাদীপুর জগন্নাথপুর সুনামগঞ্জের উদ্যোগে চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আব্দুল মুমিন জাহানপুরী হাফিজাহুল্লাহ। সহসভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ। আমার আগে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা সালমান মাজহারি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে ইলমের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। জামিআ তিরমিজির 3510 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন তোমরা দুনিয়াতে জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ওমা রিয়াজুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, হিলাকুজ জিকির, জিকিরের হালকা, ওয়াজ মাহফিল গুলো হলো জান্নাতের বাগান। সবাই সুবহানাল্লাহ বললেন। অথচ সুবহানাল্লাহর যে কি লাভ, আমি আপনি যখন বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এই শব্দগুলো আরশে আজিমের চারপাশে মৌমাছির নাই গুনগুন গুনগুন করে আমার আপনার নাম উচ্চারণ করবে। সুনান ইবনে মাজার 3809 নম্বর হাদিস। عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما تذكرون من جلال الله التسبيح والتحميد والتهليل والتكبير ينعطفن حول العرش لهن دوي كدوي النحل تذكر بصاحبها। نعمان بن بشير رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন তোমরা বলবে সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আমরা কয়টা শব্দ বললাম? 4টা শব্দ বলেছি। এই মুহূর্তে এই 4টা শব্দ আরশে আজিমের চারপাশে মৌমাছির নাই গুনগুন গুনগুন করে আমাদের প্রত্যেকের নাম উচ্চারণ করছেন। কারা কারা চান সর্বদা আমাদের নাম আরশে আজিমের চারপাশে উচ্চারিত হোক? সবাই চান তো ইনশাআল্লাহ? তাহলে বেশি বলবেন না কম বলবেন? বেশি বলবেন। মাশাআল্লাহ। শুনেন, এই যে সুবহানাল্লাহ কত বড় একটা জিকির। সহিহ মুসলিমের 422 নম্বর হাদিস।
عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أي تملأ ما بين السماوات وما في الأرض আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ যখন তোমরা বলো সুবহান আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা ভারী হয়ে যায় আর যখন তোমরা বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান আর জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গা যারা যারা বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাদের জন্য নেক আমলে পরিপূর্ণ হয়ে যায় তাহলে সুবহানাল্লাহ বলা লাগবে বেশি শুধু কি তাই প্রত্যেক শব্দের বিনিময়ে জান্নাতে একটা করে গাছ লেগে যাবে সুনান ইবনে মাজার 3807 নম্বর হাদিস عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال أن رسول الله صلى الله عليه وسلم مر به وهو يغرس غرسا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি একদিন আমার ক্ষেতের জমিনে আমি কিছু বীজ রোপণ করছিলাম কিছু চারা গাছ লাগাচ্ছিলাম হঠাৎ দেখতে পাইলাম আল্লাহর রাসূল আমার পাশ দিয়ে যাচ্ছেন আল্লাহর রাসূল বললেন ইয়া আবু হুরায়রা মাল্লাযী তাগরিসু হে আবু হুরায়রা তুমি কি বীজ রোপণ করো কি চারা গাছ লাগাও কুলতু গিরাসাল্লি আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জন্য চারা গাছ লাগাই এই গাছগুলো বড় হয়ে আমাকে ফল দিবে আমরা এরকম বীজ রোপণ করি কি করি না চারা গাছ লাগাই কি লাগাই না এখন আল্লাহর রাসূল কি বলেন দেখেন আল্লাহর রাসূল বললেন আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিল লাকা মিন হাদা হে আবু হুরায়রা আমি কি তোমাকে এর থেকেও উত্তম চারা গাছ লাগানোর কথা বলবো না এর থেকেও উত্তম বীজ রোপণ করার কথা বলবো না কুলতু বালা আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই বলে দেন আল্লাহর রাসূল বললেন কুল বলো আল্লাহর রাসূল আবু হুরায়রা সামনে ছিলেন কয়জন একজন আর আপনারা অনেকজন সামনে রয়েছেন এই হাদিসের উপর ভিত্তি করে আমিও আপনাদেরকে বলছি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কয়টা শব্দ বলেছেন চারটা শব্দ বলেছেন আল্লাহর রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন ইউগরাসু লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ হে আবু হুরায়রা তোমার এই চারটি শব্দের প্রত্যেক শব্দের বিনিময়ে জান্নাতে একটা করে গাছ লাগানো হয়েছে এই যে গাছগুলো লাগলো জান্নাতে এগুলো কত বড় জানেন আপনাদের হিসাব আছে অথচ সুবহানাল্লাহ বলেন না দেখেন হিসাব দেখেন সহিহ বুখারীর 3251 নম্বর হাদিস عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة أنس بن مالك رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবারা হে আমার উম্মত তোমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের বিনিময়ে জান্নাতে যেই গাছগুলো লাগানো হলো এগুলো কত বড় জানো নাকি সাহাবারা বললেন আমরা তো জানি না আল্লাহর রাসূল বলেন তাহলে শোনো ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আম মিন লা ইয়াকতাউহা একটি আরবিয়ান তেজি ঘোড়া যদি 100 বছর দৌড়ায় এরপরেও আমাদের সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে যেই গাছ আমাদের জন্য লাগানো হয়েছে এই গাছের ছায়া শেষ করতে পারবে না তাহলে বেশি বলবেন না কম বলবেন মাশাআল্লাহ হুজুর যেমন শেষে আমল দিল আমার আবার প্রথম দিকে আমল দেওয়ার অভ্যাস বুঝছেন তাহলে প্রথম দিকে কিছু আমল দিই ঠিক আছে
কারণ ওয়াজ শুনে চলে গেলেন, যাওয়ার পরে পরের দিন হেভি আলোচনা করছে, কি শিখছেন নাই কিছু, তাহলে হবে হবে না। আমার মূল আলোচনা হলো রমাদান কেন্দ্রিক, ইনশাআল্লাহ খুব আপনাদেরকে কিছু তত্ত্ববহুল আলোচনা করে যাব ইনশাআল্লাহ। আর আমার আলোচনার ধাঁচটা হলো এই ধরনের। এক নম্বর আমল, সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে। সকালে কতবার করে? সন্ধ্যায় মোট কতবার হলো বলেন তো? 800 বার। কত? 800টা গাছ জান্নাতে লেগে যাবে। 800 বার আমাদের নাম আরশে আজিমের চারপাশে উচ্চারিত হবে। একটু চিন্তা করেন, তাহলে এই জিকির করা দরকার। এছাড়াও তো লাভ আছে। লাভ কি? জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سبح الله 100 بالغداة و100 بالعشي كان كمن حج 100 مرة। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলে, কানা কামান হাজ্জা 100 মাররাতিন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বার নফল হজ আদায় করার সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। ওমান হামিদাল্লাহ 100 বিলগাদাতি ওয়া 100 বিলআশি, যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলে, কানা কামান হামালা আলা 100 ফারসিন আও ক্বালা গাযা 100 গাজওয়াতিন, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব পেয়ে গেল। অথবা রাসূল অথবা রাবী বলেন, বর্ণনাকারী বলেন, এই হাদিসের যিনি বর্ণনাকারী উনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, ওয়াজা 100 গাজওয়াতিন, 100 জিহাদে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে গেল। ওমান হাল্লাল্লাহ 100 বিলগাদাতি ওয়া 100 বিলআশি, যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কানা কামান আ'তাকা 100 রাকবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে যারা গোলাম হয়েছে, দাস হয়েছে, এরকম 100 গোলাম মুক্ত করার সওয়াব পেয়ে গেল। ওমান কাব্বারাল্লাহ 100 বিলগাদাতি ওয়া 100 বিলআশি, যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলে, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকসারা মিম্মা আতা বিহি, ওই ব্যক্তির মতো ওই দিনে অধিক আমলকারী আর কেউ হতে পারবে না। তাহলে আমার সাথে বলেন, কারা কারা আগামীকাল সকাল থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার সকাল সন্ধ্যায় 100 বার করে বলবেন? একটু হাত উঠিয়ে দেখান। করবেন তো ইনশাআল্লাহ? সবাই? কারো মিস হবে না তো? মাশাআল্লাহ। এক আমল, এক নম্বর আমল গেল। দ্বিতীয় নম্বর আমল, যেই মুসলমান মৃত্যু পর্যন্তর জন্য দুটি অভ্যাস গড়ে উঠাইতে পারবে, কয়টা? দুটো অভ্যাস করে নিতে পারবে, এই মুসলমান মৃত্যুবরণ করবে, জান্নাতে চলে যাবে। জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم الا دخل الجنه। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমান দুটি অভ্যাস করে নিতে পারবে। কয়টা অভ্যাস? আমার সাথে আবার বলেন, কয়টা অভ্যাস? এই মুসলমান মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর, ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 10, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলে। কতবার? কয় ওয়াক্ত নামাজ? না 4 ওয়াক্ত। ফজর বাদ দিয়ে না 5 ওয়াক্ত?
মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে 10 বার সুবহানাল্লাহ ওয়া ইয়াহমাদুহু 10 10 বার আলহামদুলিল্লাহ ওয়া ইউকাব্বিরুহু 10 10 বার আল্লাহু আকবার। তাহলে আমার সাথে আপনারা মুখে উচ্চারণ করে বলেন 1 নম্বর অভ্যাস, বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর অভ্যাস ওয়ায়ুসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি সালাসান ওয়া সালাসিন, ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, ওয়া ইয়াহমাদুহু সালাসান ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুহু আরবাআন ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার বলা। তাহলে দ্বিতীয় নম্বর অভ্যাস ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার মনে থাকবে। তাহলে দ্বিতীয় নম্বর আমল শেষ। 3 নম্বর আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে কে পারেন এই শব্দটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পারেন? সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في اليوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন কতবার? হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহার, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফানা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনাদের মধ্যে কে কে প্রতিদিন বাজারে যান? হাত উঠান তো দেখি। বাজারে যান না? কারা যান? শুনেন, এমন একটা আমলের কথা আপনাদেরকে বলবো, এই আমল করলে 10 লক্ষ নেকি আমার আপনার আমল নামায় লেখা হবে, 10 লক্ষ গুনাহ মাফ করা হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করা হবে, জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করে দেওয়া হবে। এখন যদি আপনারা বলেন যে হুজুর বলেন তাহলে আমরা আমল করব, তাহলে এটা বলবো কারা কারা আমল করবেন? সবাই মাশাআল্লাহ। জামিআ তিরমিজির 3428 29 নম্বর হাদিস আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি قال, এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে, আগে সেটা বলি। আল্লাহর রাসূল একবার বললেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। রাসূল যখন এটা বলছেন, কিছুদিন পরে আমাদের নারী সাহাবারা আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘর ফাঁকা হয়ে গেছে, কোনো বাজার নাই। কি নাই? বাজারে নাই। কারণ আপনার সাহাবীরা তো কি বাজার করে না, বাজারে যায় না। কেন? ওই যে আপনি বলছেন বাজার নিকৃষ্ট জায়গা, এইজন্য আর কেউ বাজারে যায় না, সব মসজিদে থাকে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডাকলেন, এই আসো। এসে ডেকে বলতে, শোনো, মান দাখালাস সুক, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, কি করছে? বাজারে প্রবেশ করবে, সুম্মা ক্বালা, অতঃপর বলবে লা ইলাহা, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন لا يموت بيده الخير وهو على كل شيء قدير। এটা একদিনে মুখস্থ হবে না, কিন্তু লিখে রাখতে পারেন, তাই না? লিখে রাখলে মোবাইলের সামনে রাখবেন, বাজারে গিয়ে আগে ওটা পড়বেন, তারপরে বাজারে কি করবেন? কাজ কারবার করবেন। লাভ কি? কাতাবাল্লাহু লাহু আলফি হাসানাতিন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার জন্য তার নেক আমলে, তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দিবেন। ওয়া মাহা আনহু আলফি সাইয়্যাতিন, তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মোচন করে দিবেন। ওয়া রাফা লাহু আলফি দারাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন।
ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিশাল প্রাসাদ নির্মাণ করে দিবেন। তাহলে এই আমলটা করা যায়? তাহলে আমি আপনাদেরকে আবার বলি, কয়টা আমলের কথা বলেছি? 4টা। 1 নম্বর, সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কতবার করে? 100 বার। 2 নম্বর আমল বলেছি 2টি অভ্যাস, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। 2 নম্বর অভ্যাস, ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আজকে আপনারা কেউ ঘুমাবেন? কারা কারা ঘুমাবেন? তাহলে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার হবে তো নাকি? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রতিদিন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি কতবার? 100 বার, মাশাআল্লাহ। আর বাজারে গিয়ে দোয়াটা, ঠিক আছে ইনশাআল্লাহ? যেহেতু সময় অল্প, এইজন্য আমার মূল আলোচনায় যাই। দেখেন এখনো পর্যন্ত অনেকে আসে নাই, তাই না? এই যে যারা আসে নাই এরা অনেক ভুল করতেছে। 2টা হাদিস বলি শুনেন, যারা এখানে থাকবেন আর যারা বাইরে থাকবেন পার্থক্য কোথায়? সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস, عن نبي هريرة وابي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله। আল্লাহর রাসূলের বিখ্যাত 2 জন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে। আমরা কাকে সন্তুষ্ট করার জন্য একত্রিত হয়েছি? আল্লাহকে, তাই না? অন্য কাও আমরা কাকে স্মরণ করছি? লাভ কি? 1 নম্বর, লা বিল্লাহ হাফাতহুমুল মালাইকা, এই মুহূর্তে আমরা যারা এখানে বসে আছি আল্লাহর ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছেন। 2 নম্বর, গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত আমাদেরকে ঢেকে রাখছেন। 3 নম্বর, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা শান্তি বর্ষিত হচ্ছে। 4 নম্বর, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে নিয়ে ফেরেশতাদের মাজলিসে গর্ব করছেন। আরো 2টা লাভ, মুসনাদে আহমদ একটা কিতাব, ওই যে বললেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সবচেয়ে বড় যে কিতাব, এই কিতাবের নাম হলো মুসনাদ। নাম কি? মুসনাদ। এই কিতাবে প্রায় 40,000 হাদিস রয়েছে। কত? 12,453 নম্বর যে হাদিস, এই হাদিসে বলছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, আন কুমু মাগফুরাল লাকুম, তোমরা মাহফিল শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে তোমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এই যে গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হলো, এই গুনাহগুলো জায়গায় নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। কারা কারা চান গুনাহগুলো ক্ষমা হোক? গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন হোক চান ইনশাআল্লাহ? তাহলে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমার আলোচনার বিষয় হলো রমাদান। কি? রমাদান কেন্দ্রিক। এখানে লাস্টের দিকে সালাতুত তারাবিহের 20 আর 8 রাকাতের কিছু দলিল দিব, মনোযোগ দিয়ে শুনেন। কোন চাপাবাজি না, আমরা চাপাবাজি পাবলিক না, আমরা হলো কোরআন এবং হাদিস
যতটুকু আছে ততটুকু বলবো। এখানে নিজের থেকে কোনো কিছু আপনাদেরকে বলতে আসি নাই। কথা বুঝে আসছে? খালি হাদিসগুলো বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানকে পাওয়ার জন্য সাহাবাদেরকে একটা দোয়াই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল বাইহাকি ফি শুআবিল ঈমানে 3534 নম্বর হাদিস, আল মুআজামুল আওসাত আরেকটা হাদিসের কিতাব রয়েছে। এই কিতাবের 3939 কত হয়? 3939 কত হয়? 3969 কানা ইযা দাখালা রজব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসে প্রবেশ করতেন, এখন কোন মাস চলে? রজব মাসে যখন আল্লাহর রাসূল পদার্পণ করতেন, প্রবেশ করতেন, আল্লাহর রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কার কার এই দোয়া মুখস্থ আছেন হাত উঠিয়ে দেখায়। মাশাআল্লাহ। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদের জীবনের মধ্যে, আমাদের রিজিকের মধ্যে রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করিন। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে করবেন, সর্বদা করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই রমাদান কুরআনে কোন মাসের নাম আসে নাই, শুধুমাত্র রমাদান মাসের নাম আসছে। এতই গুরুত্বপূর্ণ। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং বোঝা গেল এই রমাদান মাস কিসের মাস? কোরআন অবতীর্ণের মাস। কিসের মাস? কোরআন অবতীর্ণের মাস। এই জন্য এই মাসে কোরআন বেশি পড়বো না কম পড়বো? কারা কারা বেশি পড়বেন? সবাই? মাশাআল্লাহ। হ্যাঁ, এটা রমাদান কিসের মাস? কোরআনের মাস, কোরআন নাযিলের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে ফরজ করেছেন। কি? সিয়াম সাধনাকে ফরজ করেছেন। একটা লম্বা একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো এখানে। সহিহ ইবনে খুযাইমাহ একটা কিতাব আছে হাদিসের। এই কিতাবের 1887 নম্বর হাদিস। মনোযোগ দিয়ে শুনেন, অনেক কথা আছে এই হাদিসে। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাবানের শেষের দিকে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, মনোযোগ দিয়ে শোনো, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, তোমাদের সন্নিকটে একটি মহা মহিমান্বিত মাস চলে আসছে। কি মাস? মহিমান্বিত মাস চলে আসছে। শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ মাস। কি মাস? শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। এই মাসে এমন একটি রাত্র রয়েছে যে যা হাজার মাস হতে উত্তম। আছে কি নাই? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, এই কদরের রাত্রি হাজার মাস হতে উত্তম। কি মাস? হাজার মাস হতে উত্তম। সহিহ বুখারীর 32-35 এরপরে কয়েকটা হাদিসের মধ্যে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান
সোয়াবের আশা নিয়ে লাইলাতুল কদর কদরের রাত্রিতে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। হাজার মাস হতে উত্তম একটা রাত্রি। জালাল্লাহু লাহু সিয়ামাহু ফারিজাতান, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সিয়াম সাধনাকে ফরজ করেছেন। কি করেছেন? সিয়াম সাধনাকে মানে রোজাকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, শোনো, মনোযোগ দিয়া শোনো, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। সিয়াম সাধনা কেন ফরজ করা হয়েছে? যেন আমরা আল্লাহকে ভয় করি। সাধারণ একটা কথা হলো, আমরা সবকিছু মানুষ দেখানোর জন্য করতেই পারি। সিয়াম সাধনাটা এমন একটা বিষয়, আপনি ইচ্ছা করলে ঘরে খাইতে পারবেন কি পারবেন না, এমনকি আপনি সবার সামনে ওযু করতে করতে পানিও খাইতে পারেন, কেউ ধরতে পারবে? তাহলে শুধুমাত্র রোজা বা সিয়াম সাধনা আমরা কেন করি? একমাত্র আল্লাহকে ভয় করে করি। আল্লাহ এটা বুঝাইতে চেয়েছেন, হে আমার বান্দারা, তোমরা যেভাবে এই একটি মাস আমাকে ভয় করে পিপাসার্ত অবস্থায় পানি পান করো না, ক্ষুধার্ত অবস্থায় খাবার খাও না, তোমার যৌন তাড়না আসে কিন্তু তুমি সহবাস করো না, শুধুমাত্র আমাকে ভয় করে, আরো 11টা মাস বিভিন্ন গুনাহের কাজ তোমার সামনে আসবে, তখনও তুমি মনে করবা আমি আল্লাহ তোমাকে দেখছি। এই জন্য বলা হয়েছে তাকওয়া। জালাল্লাহু লাহু সিয়ামাহু ফারিজাতান ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়াআন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সালাতুত তারাবিহকে সুন্নাত করে দিয়েছেন। সালাতুত তারাবিহ আছে কি নাই? এরপরে আল্লাহ রাসূল কি বলেন? মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়াহু। যে ব্যক্তি এই রমাদান মাসে একটি নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। ওমান আদ্দা ফারিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফীমা সিওয়াহু। এই মাসে কোন ব্যক্তি যদি একটি ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। মনে করলেন আপনি ফজরের নামাজ পড়েছেন রমাদান মাসে, তাহলে কয়টা ফরজ নামাজ, ফজরের নামাজ পড়ার সওয়াব পাবেন? 70টি ফরজ ফজরের নামাজ পড়ার যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের এক ফজরের নামাজের সেই সওয়াব দান করবেন। আপনি রমাদান মাসে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন, একটি আয়াত তেলাওয়াত করলে, একটি অক্ষর তেলাওয়াত করলে কত নেকি? 10 নেকি। জামিআ তিরমিজির 2910 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি লিখে দেন। এটা যদি রমাদান মাসে হয়, তাহলে এই 10 কে 70 দিয়ে গুণ দিতে হবে, যা হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব আমাদেরকে দান করবেন। তাহলে কোরআন তেলাওয়াত বেশি দরকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলেন ওই হাদিসে, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি আও ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসু মিন আজরিহি শাইউন। যে ব্যক্তি রমাদান মাসে কোন রোজাদারকে ইফতার করায়, কি করায়? ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আর রোজাদারের যেই সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে ইফতার করবে করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। রোজাদারের সওয়াবের মধ্যে কোনো কম বেশি করা হবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি আস-সাইম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে সবাই তো এই সক্ষমতা রাখে না একজনকে প্রতিদিন ইফতার করাবে। প্রতিদিন কি ইফতার করানো যায়? এটা কি সবাই সক্ষমতা আছে? সবার কি অর্থনৈতিক অবস্থা ভালো? فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مسقط لبن او شربة من ماء او تمرة। আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা মনোযোগ দিয়া শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব দেওয়ার জন্য এত বেশি খাওয়ানো দরকার নাই। কোন রোজাদারকে যদি এক ঢোক পানি পান করায়, এক গ্লাস পানি পান করালো, আও মাসকাতি লাবানিন অথবা এক ঢোক দুধ পান করিয়েছে, আও তামরাতিন অথবা একটি খেজুর দ্বারা ইফতার করিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। তাহলে ইফতার করাবো ইনশাআল্লাহ। এবারে কারা কারা ইফতার করাবেন? প্রতিদিন কমপক্ষে একটা খেজুর হলো আপনি খাওয়াবেন, নিয়ত করা যায় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসামু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। এরপরে আল্লাহর রাসূল বলেন, শোনো, যে ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্ত সহকারে ইফতার করায়, একেবারে পেট ভরে খাওয়াইছে, যেটা আমরা খাই, মনে হুঁশ থাকে না আর কিছু আছে না? ইফতার পাইলার হুঁশ থাকে না, সত্য না মিথ্যা? আল্লাহর রাসূল বলেন, ওয়ান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, যে ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্ত সহকারে ইফতার করাবে, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার থেকে তাকে এমন পানি পান করানো হবে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। কারা কারা হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করতে চান? হাত উঠিয়ে দেখান। তাহলে মাদ্রাসার ছাত্রদেরকে ইফতার করানো দরকার আছে কি না? এবার কারা কারা করাবেন? সবাই মাশাআল্লাহ। ওয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর রাসূল বললেন, এর শুরুর দিকে হলো রহমত, কি বলেন? রহমত, আর মাঝখানে হলো মাগফিরাত, আর শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দেন। রমাদান মাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। রহমত, মাগফিরাত আর জাহান্নাম থেকে মুক্ত। আমাদের অনেক ভাই নাকি এই হাদিস পায় না। পড়াশোনা না করলে পাবেন কোথায়? সহিহ ইবনে খুযাইমার 1887 নম্বর হাদিসটা খুঁজে দেখেন আছে কিনা। ওমান খাফফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু আ'তাকাহু মিনান নার। আর যে ব্যক্তি তার কর্মচারীর কাজকে হালকা করে দিবে রমাদান মাসে, আমাদের অনেকের অধীনে কাজ করে কিনা? আপনি যদি রমাদান মাস আসছে তাদের কাজকে একটু হালকা করে দিলেন, 8 ঘন্টা করে 6 ঘন্টা দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এটা হলো রমাদান মাস। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা সহমর্মিতার মাস। ওয়া শাহরুন ফীহি যাদু রিজকুল মুমিন, এই মাসে মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। দেখবেন সবাই ভালো খায়, আছে কিনা? রমাদান মাসে কিছু করে না, এরপরেও ভালো খায়, সত্য না মিথ্যা? হাদিস বলছে, ওয়া শাহরুন ফীহি যাদু রিজকুল মুমিন, মুমিনের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে বৃদ্ধি করে দেন। এই মাস এমন মাস, সহিহ বুখারীর 3277 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। কয়টা দরজা? অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামে দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন,
আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমাদান মাস গুনাহ মুক্ত হওয়ার মাস। কি মুক্ত হওয়ার মাস? গুনাহ মুক্ত হওয়ার মাস। সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস। আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احذروا المنبر। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা মিম্বারের কাছাকাছি বসে যাও। কি বলছে? মিম্বারের কাছাকাছি বসো। ফাহাজারনা, আমরা এসে আল্লাহর রাসূলের মিম্বারের কাছাকাছি বসে গেলাম। ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন। আল্লাহর রাসূল যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতান দারাজাতাস সানিয়াতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল যখন মিম্বারের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। কয়টা সিঁড়ি? ফালাম্মা নাযালা, আল্লাহর রাসূল বয়ান করলেন, খুতবা দিলেন, দেওয়ার পরে যখন আল্লাহর রাসূল নামলেন, قالوا لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এর আগে কখনো সিঁড়িতে পা রেখে আমিন বলেন নাই, আজকে কেন আমিন বললেন? আল্লাহর রাসূল বললেন, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, ইন্না জিবরিল আরসালি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, এসে বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যেই ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও নিজেকে গুনাহ মুক্ত করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তাহলে রমাদান মাস পাওয়ার পরেও যদি ইবাদত করে নিজেকে গুনাহ মুক্ত না করতে পারি, তাহলে আমাদের জন্য বদদুয়া করেছেন কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বদদুয়াকে সমর্থন করেছেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আপনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে কবুল করেন। তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, রমাদান মাস পাওয়ার পরেও যদি আমরা আমল করতে না পারি, তাহলে আমাদের থেকে দুর্ভাগা দুনিয়াতে আর কেউ হতে পারবে না। এই জন্য রমাদান মাস আসছে, ইবাদত করবেন। ফালাম্মা রাকিতু সানিয়াতা, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু আপনার উপর দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তাহলে আমাদের নবীর নাম শুনলে কি বলা দরকার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। রাসূলের উপর দরুদ বেশি বলবো না কম পড়বো? যত বেশি পড়বেন কিয়ামতের ময়দানে ততটা আল্লাহর রাসূলের কাছাকাছি থাকবেন। জামিআ তিরমিজির 484 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بيوم القيامه اكثرهم علي صلاه। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার ততটা কাছাকাছি থাকবে যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর যতটা বেশি দরুদ পাঠ করবে। তাহলে রাসূলের উপর দরুদ বেশি পড়ব না কম পড়ব? কারা কারা বেশি পড়বেন একটু হাত উঠিয়ে দেখান। যেমন আল্লাহর জিকির করবেন বেশি। এ ভাই আপনি যান কোথায়? ভালো লাগছে না? হ্যাঁ, হাদিস শুনতে ভালো লাগে না? আসুন বসেন। বুঝা আসছে? বেশি দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ফালাম্মা রাকিতু সালিসাতা, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম,
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাউদা মান আদরাকা আবওয়াইহিল কিবার ইনদাহু আও আহদাহুমা আও কিলাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি পিতামাতার উভয়কে বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় পেয়েছে, অথবা কোন একজনকে বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায় পেয়ে তাদের সেবা করে নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারলো না, এই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। বলতো আমিন, আমি বললাম আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে কবুল করেন। তাহলে পিতা মাতার খেদমত করার দরকার আছে কি নাই? পিতা মাতার খেদমত করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। শুধুমাত্র তাই না, পিতা মাতার খেদমত করলে আপনার চাকরির মধ্যে বরকত হবে, আমার আপনার ব্যবসার মধ্যে বরকত হবে, আমার আপনার হায়াত দীর্ঘ হবে, সুস্থতার হায়াত পাবে। স্পষ্ট হাদিস আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা কিতাব, এর 22 নম্বর হাদিসে রাসূল বলেন মান বাররা ওয়ালিদাইহি তুবা লাহু যাদাল্লাহু ফি উমরিহি। যে ব্যক্তি দুনিয়ায় পিতামাতার খেদমত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন, তার হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। কারা কারা সুস্থ হায়াত চান? তাহলে কি করা লাগবে? পিতামাতার খেদমত করতে হবে। ব্যবসা বাণিজ্যে বরকত চান, চাকরির মধ্যে বরকত চান, ভালো থাকতে চাইলে পিতামাতার খেদমত করেন, করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই তো রমাদান মাসে এই উম্মতকে এমন 5টা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন যা এর পূর্বে কোন নবী এবং রাসূলদেরকে তার উম্মতকেও দেওয়া হয়নি। মুসনাদ আহমদের 7917 নম্বর হাদিস عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال لم تعطهن أمة قبلهم। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতকে রমাদান মাসে যেই 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে এর আগে কোন উম্মতকে দেওয়া হয় নাই। কয়টা? আবার বলেন কয়টা? 5টা। 1 নম্বর খালুফু ফামি সাইমিয়াতি ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। 1 নম্বর রোজাদারের যে মুখের দুর্গন্ধ হয়, একটু দুর্গন্ধ হয় কি হয় না? এই দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বর থেকে বেশি প্রিয় হয়ে যায়। 2 নম্বর তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। আমরা যখন সুবহ সাদিকের আগে ইফতার তাসাহুর করলাম, কি করি? সাহুর বলেন, সাহুর। এগুলো আসলে বলা যাচ্ছে না, সময় তো অল্প। আমরা সেহরি বলি না? সেহর শব্দের অর্থ হলো জাদু। সেহর শব্দের অর্থ কি? জাদু। হাদিসের ভাষা সাহুর। কি বলেন? ইন্না ফিস সাহুরি বারাকাতান। আল্লাহর রাসূল বলেন সাহুরের মধ্যে বরকত আছে। সাহুর বলেছে সহিহ বুখারীর হাদিসে। সাহুর অথবা সাহার এই শব্দ, সেহর বলতে কি কোন শব্দ নাই। সেহর শব্দের অর্থ হলো জাদু। সেহর শব্দের অর্থ কি? জাদু। আল্লাহ আমাদের সবাইকে সাহুর বলার তৌফিক দান করে। এই কি বলবেন বলেন? হ্যাঁ, এই কি করেছেন? সাহুর করেছি। কি করেছেন? সাহুর করেছি। এটা হলো হাদিসের ভাষা। কিসের ভাষা? কি রাখছেন? রোজা রাখছেন না? সিয়াম রাখছি। কি রাখছি? সিয়াম সাধনা করি। এটা হলো কিসের ভাষা? হাদিসের ভাষা, কোরআনের ভাষা। এই তো যাই হোক, ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। আমরা যখন সাহুর করলাম, এই সাহুর করার পর থেকে একবারে ইফতার পর্যন্ত ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে। 3 নম্বর ইসাইয়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করবেন। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুলু, এরপরে জান্নাতকে আল্লাহ বলেন ইউশিকু ইবাদিয়াস সালিহুনা ইউলকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাইক। এই শোনো, মনোযোগ দিয়ে শোনো, কাকে বলে? জান্নাতকে বলে আমার বান্দারা অনেক কষ্ট করছেন, ক্ষুধার্ত অবস্থায় আছেন, পিপাসার্ত অবস্থায় আছে, অনেক কষ্ট করে আমার জন্য, অতি সত্বর তোমার কাছে আমার বান্দারা প্রবেশ করবে। 4 নম্বর ওয়াতুসাব্বাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। 5 নম্বর ওয়ায়গফিরু লাহুম ফি আখিরি লাইলাতিন। একেবারে চাঁদের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। রমাদানের শেষ রাত্রিতে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এইজন্য রমাদান মাসকে আমরা গনিমত মনে করব ইনশাআল্লাহ। কারা কারা মনে করবেন? সবাই। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল।
10:40 না, এই হিসাব করে আমি আবার হাদিস বলবো তো তাই। আচ্ছা মাশাআল্লাহ, ভালো করছেন, জাযাকুল্লাহ। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে। দেখেন আমি আপনাদেরকে বলি, সহিহ সুনান ইবনে মাজার 1638 নম্বর আরেকটা হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها ما شاء الله يقول إلا الصوم فإنه لي وأنا أجزي به। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমাল ইবনে আদম ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের আমলের সওয়াবগুলোকে 10 গুণ বৃদ্ধি করা হয়। এই 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। একটা আমল করেছেন 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পাইতে পারে। এরপরে আল্লাহ তাআলা নিজে বলছেন, শোনো, ইল্লা সাওম, না রোজা ছাড়া, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, সিয়াম সাধনাকার জন্য, আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এটা আমি একেবারে নিজেই এর প্রতিদান দিব। আমরা অন্যান্য আমল করি না, এগুলো তো ফেরেশতারা লেখে, কিন্তু রোজা সিয়াম সাধনার যে সওয়াব এটা স্বয়ং কে দিবেন? আল্লাহ দিবেন। কেন? আল্লাহ বলেন ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কেন না আমার বান্দা আমার জন্য খাবারকে ত্যাগ করেছে, আমার জন্য সহবাসকে ত্যাগ করেছে, এই জন্য আমি আল্লাহ নিজে আমার বান্দাদেরকে রোজা অর্থাৎ সিয়াম সাধনা, ইবাদত করার সিয়াম সাধনার প্রতিদান আমি নিজেই দিয়ে দিব। আল্লাহর রাসূল বলেন লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকারী রোজাদারকে দুটি পুরস্কার দান করবেন। 1 নম্বর আল্লাহর সাথে সাক্ষাৎ করাবেন, 2 নম্বর ইফতারির সময় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে রমজানে রোজা রাখা দরকার আছে কি নাই? শুনেন, মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول القرآن يقول الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে সিয়াম সাধনা আর কোরআন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। يقول الصيام أي رب منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه। রোজা আল্লাহকে বলবে, আল্লাহ আমি আপনার বান্দাকে খাবার থেকে, সহবাস করা থেকে, যৌনাচার থেকে বিরত রেখেছি, সুতরাং আল্লাহ আমার সুপারিশকে তার ব্যাপারে কবুল করেন। ويقول القرآن أي ربي, আবার কোরআন বলবে আল্লাহ মানাতুহুন নাওমা বিল্লাইল, আল্লাহ রাতের ঘুম থেকে আমি আপনার বান্দাকে দূরে রাখছি। আপনার বান্দারা আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছে রাতে, ফাশাফিনি ফিহি, সুতরাং তার ব্যাপারে আমার শাফাআতকে, আমার সুপারিশকে কবুল করেন। আল্লাহর রাসূল বলেন ফায়ুশাফাআনি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনা কোরআন উভয়ের শাফাআতকে বান্দার জন্য কবুল করবেন। তাহলে রমজানের রোজা রাখা দরকার আছে কি নাই? বেশি রাখবেন না কম রাখবেন? কারা কারা রাখবেন? সবাই মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। সুনানে নাসাই এর আগে আরেকটা হাদিস বলি, তাহলে এটা বুঝবেন। আমরা যারা রোজা রাখি না, এরকম কিছু পাবলিক আছে না রোজা রাখে না, তাদের জন্য একটা হাদিস বলি, রোজা না রাখলে অবস্থাটা কি হতে পারে। সহিহ ইবনে খুযাইমার 1986 নম্বর হাদিস, عن ابي امامه عن النبي صلى الله عليه وسلم قال بينما نائم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন ঘুমিয়ে আছি। কি আছেন? ঘুমিয়ে আছেন। আতানি রাজুলানি, দুইজন ব্যক্তি আসলেন। কয়জন ব্যক্তি? আবার বলেন কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি আসলেন। আখাযা বিসিবআইয়া, এসে দুইজন আমার দুই বাহু ধরলেন। এখানে একজন হাত দিয়েছে, এখানে আরেকজন হাত দিয়েছে। এখন নিয়ে ফাতায়া বি জাবালান ওয়াইরান, একটি দুর্গম পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে।
আমাকে নিয়ে একটি দুর্গম পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে বললেন ইসআদ উঠেন। ফাকুলতু ইন্নী লা উতিকুহু, আমি বললাম আমি তো উঠতে পারি না। কি আল্লাহর রাসূল বলছেন এত দুর্গম পাহাড়, এটা ওঠা কি সম্ভব? ফাকালা সানুসাহিলুহু লাকা, ওই দুইজন ব্যক্তি, ওই দুইজন মানুষ বললেন, আসলে তো ফেরেশতা, এই দুইজন ফেরেশতা বললেন আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি ওঠা শুরু করেন। ফাসাইতু, আমি উঠলাম। হাত্তা ইযা কুনতু ফি সাওয়াইল জাবাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমি পাহাড়ের সমতল ভূমিতে আসলাম, ইদান বিআসওয়াতিন শাদীদা, একটি ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পাইলাম, ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পাইলেন। ফাকুলতু মা হাযিহিল আসওয়াত, আল্লাহর রাসূল দুই চক্ষু দিয়ে অশ্রু ঝরে দিয়ে বললেন এই আর্তনাদ কার? ক্বালু হাউলাই আহলিন নার, ওই দুইজন ব্যক্তি বললেন এটা হলো জাহান্নামীদের আর্তনাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আদেশ করতেন না, আদেশ করতেন না যে এই নামাজ পড়তে হবে, এই নামাজ পড়তে হবে, বরং তাদেরকে উৎসাহিত করতেন। কি করতেন? উৎসাহিত করতেন। কিভাবে উৎসাহিত করতেন? রাসূল বলতেন ফায়াকুলু মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসের রাতের নামাজ পড়বে ঈমান এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এইভাবেই চলছিল, সবাই পড়তো একা একা। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিকা, আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, এইভাবেই চলতে থাকলো। সুম্মা কানাল আমরু আলা যালিকা ফি খিলাফাতি আবি বকর, এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলছে, সবাই একা একা নামাজ পড়ে। রমাদান মাসে এশার পরে একাকী যে যত পারে পড়তে থাকে, জামাত হয় না। ওয়াসাদরাম মিন খিলাফাতি আবি বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম যুগটা এইভাবেই চলেছে। কথা স্পষ্ট? তাহলে রাসূলের যুগেও কি পাওয়া যায় না সালাতুত তারাবিহের জামাত পাওয়া যায় না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও সালাতুত তারাবিহের জামাত পাওয়া যাচ্ছে না। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগেও কি নাই সালাতুত তারাবিহের নামাজ জামাত পাওয়া যায় না। আসেন সহিহ বুখারীর 2010 নম্বর হাদিস, عن عبد الرحمن بن عبد القاري أنه قال خرجت مع عمر بن الخطاب رضي الله تعالى عنه ليلة في رمضان إلى المسجد। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রমাদান মাসে মসজিদে নববীতে গেলাম। রমাদান মাসে রাতে মসজিদে গেছি, ঠিক আছে? সবাই বুঝতে পারতেছেন? ফায়ুসাল্লির রাজুলু লিনাফসিহি ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসলাতিহির রাহত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গিয়ে আমি মসজিদে নববীতে দেখলাম সবাই একা একা নামাজ পড়ে। সবাই কি করছে? একা নামাজ পড়ছে। আবার কেউ নামাজ পড়ছে, তার তেলাওয়াত একটু ভালো, তার পিছনে 4 জন 5 জন করে দাঁড়ায় গেছে। বুঝা আসছে? কেউ পড়ে একা, কেউ পড়ে 4 জন 5 জনকে নিয়ে, এইভাবে নামাজ হচ্ছে। فقال عمر بن الخطاب والله আল্লাহর কসম ইন্নী লা আরা, আমি চাইলাও জামাআতু হাউলাই আলা কারিন ওয়াহিদিন লাকান আমসাল, আমি যদি এই পুরা জামাতকে একজন ইমামের পিছনে খাড়া করে দিতে পারতাম তাহলে কতই না উত্তম হতো। কি বলছেন? আমি যদি সবাইকে এক ইমামের পিছনে দাঁড় করে দিতাম, একজন ইমাম হতো, উনি সবাইকে নামাজ পড়াইতো, তারাবিহের নামাজ। এই ইচ্ছা পোষণ করলেন, যেমন ইচ্ছা পোষণ করলেন, এরপরে সবাইকে ডাকলেন। সুম্মা আযামা লাজামাহুম আলা উবাই ইবনে কাব। কাকে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিরাত সবচেয়ে সুন্দর ছিল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বানালেন মসজিদে নববীতে। কোথায় বলেন? এই সবাই বলেন কোথায়? মসজিদে নববীতে। সকলকে তার পিছনে নামাজ পড়ার আদেশ করলেন। শেষ কথা। আসেন এই আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
সুম্মা খরাজতু মাহু লাইলাতান উখরা, আরেকদিন রাত্রিতে আমরা আবার মসজিদে নববীতে গেলাম ওমর ইবনুল খাত্তাবের সাথে। ওয়ান নাসু ইসাল্লুনা বিসলাতি কারিহিম, গিয়ে দেখলাম সকল মুসল্লি এক ইমামের পিছনে সালাতুত তারাবিহ আদায় করছে। তখন ওমর ইবনুল খাত্তাব বললেন, নি'মাল বিদআতু হাদিহি, এই নতুন ব্যবস্থা কতই না উত্তম। এরপরে কি বলেছেন মনোযোগ দিয়ে শুনেন, والتي ينامون عنها بأفضل من التي يقومون عنها, يقومون يعني آخر الليل। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, যেই রাত্রিতে ওনারা নামাজ পড়ছেন এই রাত্রি থেকে ওই রাত্রি উত্তম যেই রাত্রিতে তারা ঘুমায়। ভালো করে বুঝেন, আবার শুনেন, ওমর ইবনুল খাত্তাব বলছেন যেই রাত্রিতে নামাজ পড়ছে এই রাত্রি থেকে ওই রাত্রি উত্তম যেই রাত্রিতে তারা ঘুমায়। অর্থাৎ এশার পরে ওয়াকানা الناس يقومون اوله। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রথম রাত্রিতে নামাজ আদায় করতেন। কোন রাত্রিতে? এই ভালো করে শুনেন, কোন রাত্রিতে? প্রথম রাত্রিতে। এটা মনে রাখতে হবে, কারণ আমার সামনে আরো কথা আছে। তাহলে বুঝা গেল, বলেন প্রথম রাত্রিতে সালাতুত তারাবি, তারাবিহের নামাজ পড়তো না শেষ রাত্রিতে পড়তো? আবার বলেন, এই হাদিস থেকে কি বুঝা গেল? সহিহ বুখারীর 2010 নম্বর হাদিস কি বুঝা গেল? প্রথম রাত্রিতে সালাতুত তারাবি অর্থাৎ তারাবিহের নামাজ পড়তেন। মাশাআল্লাহ, বুঝছেন? আসেন, এখন কত রাকাত পড়তেন এটা তো এখান থেকে নাই। মুয়াত্তায়ে ইমাম মালিক, মুয়াত্তায়ে ইমাম মালিক, এই মুয়াত্তায়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহ কোন জায়গার ইমাম ছিলেন? মসজিদ নববীর, মদিনার ইমাম। উনি বর্ণনা করেছেন আন ইয়াসিদ ইবনে রুমান, উনি বলেন كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان ب23 ركعة। عمر بن الخطاب رضي الله تعالى عنه যুগে রমাদান মাসে 23 রাকাত নামাজ আদায় করা হতো। কত রাকাত? 23 রাকাতের মধ্যে 20 রাকাত, কথা বলে না, 20 রাকাত কি তারাবি আর 3 রাকাত ভিতর। মাশাআল্লাহ, এই সবাই বুঝছেন? তাহলে নামাজ পাওয়া গেছে, মাশাআল্লাহ। এখন আমাদের যেই ভাইয়েরা বলেন 8 রাকাত, তাদের দুটো দলিল, দুটো হাদিস ওনারা দলিল দেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর বুঝবেন। এক নম্বর দলিল সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস। কত নম্বর বললাম? 1147 নম্বর হাদিস। عن نبي سلمة بن عبد الرحمن أنه أخبره سأل عائشة, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। এই মনোযোগ দিয়ে সবাই শুনেন, আল্লাহর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের রাতের নামাজ কেমন ছিল? কি বলছে? আমার সাথে কথা বলতে হবে। প্রশ্ন কি করেছে? আবার আমার সাথে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, বলেন রমাদান মাসের রাতের নামাজ কেমন ছিল? ঠিক আছে, রমাদান মাস উল্লেখ করেছেন কি করেন নাই? ফাকালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে রমাদান মাসের রাতের নামাজ কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রমাদান এবং রমাদানের বাহিরে অর্থাৎ 12 মাসে আল্লাহর রাসূল 11 রাকাত থেকে বেশি নামাজ পড়তেন না। কত বলছে? আবার বলেন কত? এখানে কি রমাদান না রমাদানের বাহিরেও? এই বলেন রমাদানের বাহিরে, ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, রমাদান মাস এবং রমাদান মাসের বাহিরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট করে বলেছেন। তাহলে বুঝা গেল এই যে হাদিসটা এটা শুধুমাত্র রমাদান কেন্দ্রিক নয়, বরং কি সারা বছরের এক। এখান থেকে বুঝে যায়। দ্বিতীয় নাম্বার, ইউসাল্লি আরবান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন 4 রাকাত নামাজ পড়লেন। কত রাকাত? কয়তো?
ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 রাকাত নামাজ পড়তেন এই 4 রাকাতের সৌন্দর্য সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো না, এর দীর্ঘতা সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো না। আল্লাহর রাসূল দীর্ঘ 4 রাকাত নামাজ পড়তেন। সুম্মা ইউসাল্লি আরবাআন, আবার কত রাকাত? এই কথা বলেন 4 রাকাত। তাহলে 4 রাকাত কত রাকাত? আপনারা তারাবিহের নামাজ 4 রাকাত করে পড়েন না 2 রাকাত করে পড়েন? হ্যাঁ, এই হাদিসে কি বলা হচ্ছে? 4 রাকাত। তাহলে কি এটা তারাবির হাদিস না তাহাজ্জুদের হাদিস? মাশাআল্লাহ। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে আল্লাহর রাসূল 3 রাকাত তারা কিসের নামাজ পড়লেন? বেতের নামাজ পড়েন। এই হাদিস দিয়ে দলিল ঠিকই দেয়, কিন্তু আবার এই হাদিস থেকে 3 রাকাত তারাবি নাই না, এই 3 রাকাত বেতের নাই না, ওখানে যে আবার কয় রাকাত নাই? 1 রাকাত আছে কি না? এখানে সুম্মা ইউসাল্লি সালাসান 3 রাকাত বেতের পড়লেন, তাই না? এখানে 3 রাকাতের বেতের এই হাদিসটা থেকে আর কি নাই না, বেতের নামাজ 3 রাকাত নাই না, এখানে আবার কয় রাকাত? 1 রাকাত। আল্লাহ তাআলা সবাইকে সহিহ বুঝদান করে। এই এক হাদিস, এই হাদিস থেকে কি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, বলেন তো এই হাদিস কি তারাবির হাদিস হইতে পারে? আসেন মুয়াত্তা ইমাম মালিকের আরেকটা হাদিস তারা বলেন, সেটা হলো 243 নম্বর হাদিস। আনিস সাইব ইবনে ইয়াজিদ আন্নাহু ক্বালা আমার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাআব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাসি বি11 রাকাতান। আমরা উনাইকে লাঠির উপর ভর দিতাম, কি করতাম? লাঠির উপর ভর দিতাম। ওমা কুন্না নানসারিফু ইল্লা ফি ফুরুইল ফাজর, আর এই নামাজ পড়তে পড়তে একবারে ফজরের রক্ত হয়ে যেত। ফজরের কিছু ওয়াক্ত আসার আগে আমরা বাড়িতে ফিরতাম সাহুর করার জন্য। এখন বলেন তো এখানে কি বলতেছে? আমরা একেবারে ফজরের আগে বাসায় যাইতাম নামাজ শেষ করে। তাহলে এই নামাজটা কি আগের রাত্রির না শেষ রাত্রির? আবার বলেন শেষ রাত্রির। আর ওই হাদিসে সহিহ বুখারীর যে হাদিস আমরা 1129 নম্বর হাদিস বলে আসছি, ওই হাদিসে আল্লাহর রাসূল তারাবিহের নামাজ প্রথম রাত্রিতে পড়তেন না শেষ রাত্রিতে পড়তেন? প্রথম রাতে। ওমর ইবনুল খাত্তাব যেই উবাই ইবনে কাবের পিছনে সবাইকে একত্রিত করলেন, এটা কি আগের রাত্রিতে না পরের রাত্রি? আগের রাত্রিতেই তো মাশাআল্লাহ সবাই বুঝছেন, কোন সন্দেহ আছে নাকি? তাহলে আপনারা বলেন এই 2 হাদিস কি 8 রাকাতের দলিল হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমি আপনাদের কাছে এখন বলি, আপনারা এখন থেকে ইনশাআল্লাহ তারাবিহের নামাজ কত পড়বেন? কারা কারা পড়বেন? সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, 20 রাকাত তারাবি পড়বেন। আমি আপনাদেরকে বলি শুনেন, যেহেতু এই মাসটা কিসের মাস? ইবাদতের মাস। এই মাসে যত আপনি বেশি করবেন তত লাভ। মনে করলেন আপনি সালাতুত তারাবিহ আপনি 8 রাকাত পড়লে বেশি সওয়াব না 20 রাকাত পড়লে বেশি সওয়াব? আপনি একটু চিন্তা করেন, 8 রাকাতে কয়টা সিজদা হবে? 16টা। আর 20 রাকাত পড়লে সিজদা কয়টা? 40টা সিজদা। আপনি কি আল্লাহকে 16টা সিজদা দিতে চান না 40টা সিজদা দিতে চান? 40টা সিজদায় সুবহান রাব্বিয়াল আ'লা কতবার বেশি হবে? সূরা ফাতিহা কতবার বেশি হবে? একটু চিন্তা করেন। আবার আমরা পরে আমরা হাদিস শুনে আসলাম, মান তাকাররাবা ফি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদা ফরিজাতান ফিমা সাওয়াহু। এই মাসে একটা নফল সুন্নাহ যদি আদায় করা হয়, অন্য মাসে একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে যাব। তাহলে এই মাসে যত আমরা নফল আদায় করব সওয়াব বেশি না কম হবে? তাহলে আপনি বাদ দিবেন কেন? তাহলে বেশি বড় দরকার আছে কি নাই? আপনাদেরকে আমি আরো বলতে চাই, যখন একটা ইখতিলাফ হচ্ছে, আপনি ধরে নিলাম আপনাদেরটাও সহিহ আমাদেরটাও সহিহ হওয়ার পরেও আপনি কোনটা বেশি করা উচিত? যেটাতে লাভ বেশি সেটা করব না যেটাতে লাভ কম সেটা করব? আসেন আমি আপনাদেরকে আরো বলতে চাই, আমাদের আহলে হাদিস ভাইরান ওনারা একজন ইমামকে মানেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। নাম কি? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। খুব বেশি বলেন ওনার কথা। মাজমাউল ফাতাওয়ার মধ্যে উনি স্পষ্ট করেছেন 23 নম্বর খণ্ডের মধ্যে উনি বলেছেন, যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে 20 রাকাত তারাবি নামাজ পড়াইতেন,
ফারাআ কাসীরুম মিনাল উলামা কাসীরুম মিনাস সাহাবা ওয়াত তাবিঈন, অনেক সাহাবারা, বড় বড় সাহাবারা, বড় বড় তাবিঈনরা এটা দেখেছেন। লাম ইনকিরুহু মুনকিরুন, কোন কেউ এটাকে অস্বীকার করেন না। কেউ এটাকে কি করে নাই? অস্বীকার করে না। তাহলে আপনি কেন করেন? আপনারা এটাও জানেন, সহিহ সুনান ইবনে মাজাহর 42 নম্বর হাদিস, রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন নওয়াজিস। যেমন নাকি আল্লাহর রাসূল বলেছেন, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, তামাসসাকু তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, এক নম্বর কুরআন, দ্বিতীয় নম্বর আমার সুন্নাহ। এই দুটো না? রাসূল বললেন, যারা কিয়ামত পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই কথা সত্য। আচ্ছা, ওই নবী বললেন, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকেও আঁকড়ে ধরো। কেন বললেন? এই জন্য বলেছেন যে আমার পরে কিছু পরিবর্তন হবে, আর এটা আমার কারা করবে? অবস্থার উপর ভিত্তি করে, পরিবেশের উপর ভিত্তি করে আমার খুলাফায়ে রাশিদিন, আমার আবু বকর, আমার উমর, আমার উসমান, আমার আলী করবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে কোরআন, এই কোরআন পড়েন না? আল্লাহর রাসূলের যুগে কি কোরআনকে এইভাবে সাজানো হয়েছিল? এই কথা বলেন, সাজানো হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হয়েছে? হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হয়েছে? হয় নাই। কার যুগে হয়েছে? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হয়েছে। এখন আল্লাহর রাসূলের যুগে কোরআন এইভাবে সাজানো হয় নাই, তাহলে আপনি বলেন এটা বিদআত? এটা কি বিদআত? তাহলে মানে এটা বাতিল। কি বলেন? আপনি যদি এটারে বিদআত বলেন তাহলে এটা বাতিল হয়ে যাবে না? মানে কোরআনই বাতিল। কোরআন বলতে কিছু নাই, এটা বুঝাতে যাচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন, আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন, আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন। তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে একবারে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম। আমি আপনাদের কাছে প্রথমে কিছু আমল দিয়েছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, কার কার মনে আছে? সবার? মাশাআল্লাহ, সবার মনে আছে তো? আচ্ছা, আমি আপনাদের কাছে প্রথম দিকে আমল দিয়েছিলাম, সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এরপরে দিয়েছি দুটি অভ্যাস, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, আর ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এখানে আপনাদের আরেকটা খটকা লাগতে পারে, সেটা হলো অনেক উলামায়ে কেরামদের কাছ থেকে, ইমামদের কাছ থেকে আপনারা শুনেছেন, আমলও করেন, যে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি বললেন হলো 10 বার। এটার আপনাদেরকে বলি, আমল ভিন্ন, হাদিস ভিন্ন, ফজিলত ভিন্ন। সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস ওটা। عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله دبر كل صلاة 33 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলে, কতবার? وحمد الله 33 33 بار الحمد لله وكبر الله 33 33 بار الله اكبر কতবার হলো 33 কত হয় ফাতিলকা 99 আল্লাহর রাসূল আপনাদেরকে সাপোর্ট করে বলল যে 99 মাশাআল্লাহ وقال تمام المئات এই 99 হয়ে গেছে এখন আরেকটা কালেমা পড়ো তোমরা পরে 100 বার পূর্ণ করো আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমলটা পাইছেন না লাভ কি গফিরাত খাতায়াহু ইন কানাত মিসলা যাবাদিল বাহার ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের পানা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন বুঝে আসছে হ্যাঁ
কি করবে? আল্লাহ ক্ষমা করে দিবে। মাশাআল্লাহ, এটা বুঝছেন। আপনাদেরকে যদি আমি একটা কথা জিজ্ঞেস করি, মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মূলত কয়টা হাদিয়া দিয়েছেন জানা আছে আপনাদের? বলেন তিনটা। বলেন কয়টা? সহিহ মুসলিমের যেহেতু মেরাজের সময় চলছে, আপনারা অনেক আলোচনা শুনবেন, মূল কথা আমি বলে দিই, তিনটা। সহিহ মুসলিমের 320 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহকে তিনটা জিনিস দেওয়া হয়েছে। কয়টা জিনিস? উতিয়া সালাতিল খামস, এক নম্বর 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আপনারা কয় ওয়াক্ত নামাজ পড়েন? কে কে পড়েন? ফজরের নামাজ পড়েন সবাই? কারা কারা পড়েন হাত উঠান দেখি। 5 ওয়াক্ত ফজরের নামাজ পড়েন? শুনেন, সবাই পড়েন জামাতের সাথে? কারা জামাতে পড়েন আর কারা জামাতে পড়েন না? শুনেন, এই যে যারা জামাতে পড়েন না, আমি বেশি রাত্রিতে আলোচনা করাকে সাপোর্ট করি না। অল্প সময়ের মধ্যে শেষ করে ফজরের নামাজ জামাতে পড়া। সহিহ মুসলিমের একটা হাদিস বলি আপনাদেরকে, সহিহ মুসলিমের 656 নম্বর হাদিস, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতে আদায় করলো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব দিয়ে দিল। আজকে ইশার নামাজ কারা কারা জামাতে পড়ছে দেখছেন? অর্ধ কি নাই হবে? তাহলে এখন থেকে কারা কারা পড়বে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই যে যারা পড়েছেন আর আগামীকাল ফজরের নামাজ যদি জামাতে পড়তে পারেন, কি যে লাভ। রাসূল বলেন, ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন। তাহলে ফজরের নামাজ পড়া দরকার আছে কি নাই? 5 ওয়াক্ত পড়বেনই তো নাকি? পড়বেন ইনশাআল্লাহ। আপনাদের হাতে পায়ে ধরে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। একটা দীর্ঘ একটা হাদিস আছে, আসলে যাওয়া যাচ্ছে না। মুসনাদ আহমদের 22075 নম্বর হাদিস এটা। রাসূল বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে আমার উম্মতরা শোনো, তোমরা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও জেনে বুঝে ছাড়বা না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও জেনে বুঝে ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে বেরিয়ে যায়। আমরা কি আল্লাহর দায়িত্বে থাকতে চাই? কারা কারা আল্লাহর দায়িত্বে থাকতে চান? তাহলে কয় ওয়াক্ত নামাজ পড়া দরকার? পড়বেন সত্য? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভটা কি ভাই? আমরা অনেকে পড়ে না। সহিহ বুখারীর 528 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5। أبو هريرة رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে, তোমাদের কারো ঘরের সামনে একটা কি আছে? নদী আছে। ইয়াগতাসিলু বিহি কুল্লা ইয়াউমিন 5, প্রতিদিন 5 বার গোসল দেয়। কয়বার? তোমরা বলো তো, মা তাকুলু যালিকা ইবকি মিন দারনিহি শাইআন, এই ব্যক্তির শরীরে কোনো ময়লা বাকি থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইআন। আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে না। ময়লা বাকি থাকবে না। এখন আল্লাহ রাসূল কি বলছেন জানেন? ফাযালিকা মিসলু সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া। এই আমার সাহাবারা শুনো, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো ওই গোসলের ন্যায়। 5 বার গোসল দেওয়ার কারণে যেমন নাকি তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে না, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, এই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ আল্লাহ বাকি রাখবেন। তাহলে 5 ওয়াক্ত পড়বেন। ঘরে পড়বেন না মসজিদে পড়বেন? কারা কারা মসজিদে পড়বেন? শুনেন, আপনাদের আরেকটা হাদিস শোনাই, চমৎকার একটা হাদিস। জামিআ তিরমিজির 3233 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতানি লাইলাত রাব্বি তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি ঘুমিয়ে আছি, এভাবে ঘুমাচ্ছেন আল্লাহর রাসূল। ঘুমায় না? ঘুমাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন আমি ঘুমাচ্ছি, হঠাৎ দেখতে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি নিয়ে আমার সামনে উপস্থিত হলেন। আল্লাহ কার সামনে উপস্থিত? রাসূলের সামনে। এখন আল্লাহ তাআলা বলছেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, হে মুহাম্মদ আপনি কি জানেন আসমানবাসী ফেরেশতারা এই মুহূর্তে কোন বিষয় নিয়ে আলোচনা করছেন? ফাকুলতু লা, আমি বললাম আমি জানবো কিভাবে? আমি জানতে পারবো? আল্লাহ যদি আমাকে না জানে আমি জানতে পারবো? অনেকে বলে না যে আল্লাহও গায়েব জানে, রাসূলও গায়েব জানে, আল্লাহ না জানে না জানবো কিভাবে? দেখেন আল্লাহ রাসূল বলছে আমি তো জানি না। যখন আল্লাহ রাসূল বললেন আমি জানি না, ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া, আল্লাহ রাসূল বলছেন তখন দেখলাম আল্লাহ তাআলা তার কুদরতি হাত আমার ঘাড়ের উপর রাখলেন। কোথায়? কাদের উপরে রাখলেন? যেই যে রাখলেন, হাত্তা ওয়াজাদতু বারদাহা ফি নাহরি, আমি আল্লাহর কুদরতি হাতের শীতলতা আমার বুকে অনুভব করলাম। সুবহানাল্লাহ বলবেন। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সঙ্গে সঙ্গে আসমান আর জমিনের কোথায় কি হচ্ছে এ ব্যাপারে আমি অবহিত হলাম। সব সম্পর্কে আমার জানা হয়ে গেল, কোথায় কি হচ্ছে, কোন ফেরেশতা কি করে, কবরে কি হয়, আসমানে কি হয়, কোথায় কি হয়, সমস্ত বিষয় সম্পর্কে আমি অবহিত হলাম। এখন আল্লাহ তাআলা আবার বলছেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, হে মুহাম্মদ এখন কি জানেন আসমানবাসীরা কি করে, কোন বিষয় নিয়ে আলোচনা করে? উলতু বালা, আমি বললাম হ্যাঁ জানি তো। কারণ কি আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাই তো জানেন, তাই না? এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বলেন কি জানেন? আল্লাহর রাসূল বললেন ফিল কাফফারাত, আসমানবাসী ফেরেশতারা কাফফারাত নিয়ে আলোচনা করছেন। কোন বিষয় নিয়ে? কাফফারাত নিয়ে। আল্লাহ তাআলা বললেন কাফফারাত কি? আল্লাহ রাসূল এখন আল্লাহকে বলছেন, দেখেন কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রাসূলকে এই বিষয়টা জানান ডাইরেক্ট। আল্লাহ রাসূল বলছেন কাফারাত মানে হলো আল মাকসু ফিল মাসাজিদি বাদা সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। এক নামাজের পরে আরেক নামাজের জন্য কি করা? অপেক্ষা করা। দুই নম্বর আল মাশিউ আলাল আকদামি ইলাল জামাআত, পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা। কি বলেন? মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা। তিন নম্বর ইসবাগুল উযুই ফিল মাকারিহি, কষ্ট সত্ত্বেও ভালো করে ওযু করা। এখন আমাদের কষ্ট হয় কি হয় না? কার কার কষ্ট হয়? ফজরের সময়, এশার সময় ওযু করতে কষ্ট হয় কি হয় না? এই যে কষ্ট সত্ত্বেও ওযু করছেন, রাসূল বলছেন এই তিনটা হলো কাফারাত। এক নম্বর এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। দুই নম্বর পায়ে হেঁটে গিয়ে মসজিদে নামাজ পড়া। তিন নম্বর কষ্ট সত্ত্বেও ওযু করা। মান ফাআলা যালিকা, যেই ব্যক্তি এই তিনটা কাজ করলো, আশা বিখাইরিন, এই ব্যক্তি কল্যাণের সাথে জীবন যাপন করবে। মাতা বিখাইরিন, এই ব্যক্তির মৃত্যু হবে কল্যাণের পথে। ওয়াকানা মিন খারি ওয়া খারাজা মিন খাতিয়াতিহি কায়ামা ওয়ালাদাতহু উম্মুহু, এই ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কোথায় পড়বেন? বাড়িতে না ঘরে? বাড়িতে না ঘরে? ও মসজিদে সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আমি বলছিলাম মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে কয়টা জিনিস দিয়েছেন? তিনটা। নামাজ, দুই নম্বর উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ দুই আয়াত। সূরা বাকারার শেষ দুই আয়াত, এই শেষ দুই আয়াত যদি আপনি পড়েন, হুজুর সহিহ বুখারীর 4008 নম্বর হাদিস। এটা আন আবি মাসউদ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الآيتان من آخر سورة البقرة من قرأهما في ليلة كفتاه, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বে ঘুমানোর আগে অর্থাৎ রাতে, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতের ওসিলায় তাকে সকল প্রকার খারাপ থেকে হেফাজত করবেন। আর তিন নম্বর যে জিনিসটা দিয়েছেন, ওয়াগফির লিমান ইউশরিকু বিল্লাহি মিন উম্মতি শাইআন আল মুকহিমাত, আমরা অনেক গুনাহ করি কি করি না? করি কি করি না? আমরা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আমাদের সালমান মাজহারি ভাই এই কথাটা বলেছেন, ইস্তেগফার করা, তাই না?
ইস্তিগফারের বহু হাদিস রয়েছে। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটা সুনানে আবি দাউদের 1518 নম্বর হাদিস। এটা রাসূল বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনের সাথে আটার মতো লাগিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সংকীর্ণতাকে দূর করে দিবেন, তার দুশ্চিন্তাকে আল্লাহ মুক্ত করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন কল্পনা ছাড়া রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সালাতুত তারাবি কয় রাকাত পড়বেন? কারা কারা পড়বেন? সবাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। আপনাদেরকে কিন্তু একটা হাদিস শুনাইছি, শেষ পর্যন্ত যদি থাকেন গুনাহ মাফ।